21তম বর্ষ গোল্ডেন প্যারাডাইস। গোল্ডেন প্যারাডাইসের পক্ষ থেকে 5 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ডের সকল অধিবাসী বৃন্দকে জানাই শুভ সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। 2024-এ 21তম বর্ষে এই পুজোটা কন্টিনিউ করছি। আমাদের এই মুহূর্তে এই যেহেতু সামনে পরীক্ষা রয়েছে, তো সেই হিসেবে আমরা সেভাবে কিছু প্ল্যানিং করতে পারিনি। মানে পুজো আফটার পুজো যেটা আমরা প্ল্যানিং করে থাকি প্রতি বছর, মহোৎসব বলতে পারেন বা যেটা অনুষ্ঠানের আয়োজন করা থাকে, তো সেই জন্য আমরা এবছরে আমাদের আলোকসজ্জাই হচ্ছে সবথেকে বড় আকর্ষণ আমাদের পুজোর। তো আপনারা দেখতেও পারেন, আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা অনেক কষ্ট করে, অনেক ম্যানেজ করে অনেক কিছু করেছেন। করার পরে এই সমস্ত আলোকসজ্জায় পুরো মণ্ডপে সজ্জিত করেছেন এবং সমস্ত রাস্তায়ও লাইট রয়েছে। আমাদের পুজোর মেন আকর্ষণ এবছর আলো। এবং আমরা পুজোর উদ্বোধন করলাম সর্বভারতীয় মঙ্গলামুখী বৃহন্নলা সমাজকে এবং আমাদের এগরার পৌর ভাইস চেয়ারম্যান মহাশয়কে উপস্থিতিতে। আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে আমরা সমাজের একতার পক্ষে এবং সেই বার্তাই আমরা দেওয়ার চেষ্টা করছি এবছর আমাদের পুজোর মাধ্যমে। এবং আমরা চেষ্টা করছি সমাজ যেন এই জিনিসটাকে ওদের স্বীকৃতি শিক্ষা, ওদের শিক্ষার মাধ্যমে সেই শিক্ষা স্বীকৃতি দেয়, যাতে করে আমরা প্রত্যেকটা মানুষ যেন আমরা সবাই এক এবং একতার পক্ষে যেন এগিয়ে যাই। পুজোকে ঘিরে আমাদের প্রথমে উদ্বোধনী অনুষ্ঠান ছিল এবং তারপরে কালকে রয়েছে আমাদের ঘটোত্তোলনের পরে আমাদের ষোড়শ প্রচারে যে পুজো হয়, পুজো এবং পুজোর পরে আমাদের প্রতি বছরের ন্যায় সন্ধ্যাবেলা আমাদের সত্যনারায়ণ পুজো রয়েছে। পুজোর পরে আমাদের প্রসাদ বিতরণ হবে, ডিনারের আয়োজন করা হয়েছে। তো এটাই আমাদের এবছরের প্ল্যানিং। আর যেহেতু 15 তারিখে আমাদের সম্ভবত পরীক্ষা রয়েছে, তো 16 তারিখে, তো সেই জন্য আমরা সেভাবে আগে কোনো প্ল্যানিং করিনি। যেহেতু আমাদের অ্যাজ এ ক্লাব এবং সমাজের অঙ্গ হিসেবে আমাদেরও কর্তব্য রয়েছে যাতে করে পরীক্ষা রকম সুবিধা অসুবিধা না হয়। তো সেই জন্য আমরা এই বছরের মতো কালকেই মানে পরশু দিনের মধ্যেই আমাদের সমস্ত প্ল্যানিংকে সীমিত রেখেছি। পুজো করে আমরা একটাই বার্তা দিচ্ছি, আপনারাও দেখে থাকবেন পুরো করোনার সময় আমরা যতটা সম্ভব 5 ও 6 নম্বর ওয়ার্ড সহ এগরাবাসী এবং বিভিন্ন বন্যা ত্রাণের সময়ও আমরা সমাজের পাশে থেকেছি। আমাদের ক্লাব শুরু করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যাতে করে আমরা এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সমাজে যেহেতু আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের প্রত্যেক মানুষের একটা কর্তব্য রয়েছে সমাজের প্রতি। সেই ক্লাবের সমস্ত সদস্যরা মিলে আমরা সেই সমাজকে আমাদের থেকে ভগবানের দয়ায়, এই সরস্বতী মায়ের দয়ায় আমরা কিছু
আমাদের সাহায্যে মানে ভগবানকে এটা আমরা অনুরোধ করছি, আমাদের যেন এইভাবে উনি আশীর্বাদ দেন, যাতে করে আমরা সবাইকে একটু সাহায্য করতে পারি অন্তত সবাই মিলে। তো সেই এটাই আমাদের প্রতি বছরের উদ্দেশ্য থাকে। এবং সেই সঙ্গে আমরা সমাজকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করি, একতার বার্তা, যেখানে সবাই আমরা এক, কেউ উঁচু নিচু কেউ নয়, সবাই আমরা এক। তো সেই বার্তাটা, কেননা আমাদের সমাজে কিছু প্রবলেম রয়েছে, যেটা হচ্ছে গিয়ে আমরা সবসময় জাতির বিশেষে আমরা নিজেদেরকে ভাগাভাগি করে নিই। আপনি প্রতিটা অনুষ্ঠানেও দেখতে পাবেন, বিভিন্ন ক্ষেত্রে আমরা এরকমভাবে দেখতে থাকি যে আমাদের সমাজে বিভিন্ন রকম ভাগাভাগি রয়েছে। তো আমরা সবসময় এটা চাই আমাদের সমাজে যেন কোনো ভাগাভাগি না থাকে, কেননা আমরা ভারতবর্ষ যদি সবাই উন্নতি করে তাহলেই আমরা উন্নতি হতে পারবো। কোনো একটা বিশেষ জাতি উন্নতি করলো আর কেউ করতে পারলো না, সেটা আমাদের কোনোদিনই আমাদের প্রত্যাশা আমরা আশা করি না। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি যাতে সমাজের সবাইকে নিয়ে এগিয়ে চলা, যাতে করে সবার উন্নতি হয়। আর সেই সঙ্গে এগরার সঙ্গে মেদিনীপুরের সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতবর্ষ যেন এগিয়ে ওঠে।
পুজো 5 নম্বর ও 6 নম্বর ওয়ার্ড মিলে হয়। এই পুজোর শ্রীবৃদ্ধি হোক, আগামী দিনে